আমাদের সাথে আজকে সারাদিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। এখন আর হোলি খেললে হবে না, আমাকে রান্না করতে হবে। কি রান্না করবো? ভাত তো হয়ে গেছে, কি রান্না করবো? ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছ আছে, শাক আছে, ডিম আছে, বেগুন, আলু, আম। মাছটা রান্না করবো, মাছটা খেয়ে দেবো। আজকে কি রান্না হবে? কি রান্না হবে? আজকে রান্না করব, কি রান্না করব? ডালের সাথে, ডালের সাথে ডিম ভাজাটাই বেস্ট লাগবে। তো আজকে দুপুরে রান্না হচ্ছে কি? মালঞ্চ শাক ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, আর রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে এই আমটা দিয়ে হবে মুসুরের ডাল, টক টক করে, বেশ মিষ্টি মিষ্টি টক টক করে, সুন্দর একদম রসিয়ে জমিয়ে আজকে টক ডাল দিয়ে খাওয়া হবে। তো আজকে দুপুরের মেনু এটাই হবে। এখন আমি আমটা চটপট করে, মা এত পয়সা দিয়ে আমটা কিনলাম, যে আমটা পেকে গেছে। এইবার যদি বাড়ি এসে দেখে আমি এত দাম দিয়ে আমটা কেটেছি, আমার আর আজকে রক্ষা থাকবে না। মাছ তো রান্না করছি না, তার বদলে যদি পাকা আম দিয়ে রান্না করি, তো আমি কি করব? আমি কি আমের ভিতরে ঢুকে দেখেছি আমরা? তো কি করব? আমি তো আর দেখিনি। তো যাই হোক, আম দিয়ে তো ডাল হচ্ছে, আম ডাল হওয়া দিয়ে কথা। তো আজকে দুপুরের মেনু হচ্ছে টক ডাল, মালঞ্চ শাক ভাজা, ডিম ভাজা, আর এই ছোট্ট ছোট্ট বেগুন ভাজা। বাহ, বেগুনগুলো খুব সুন্দর। চলো, তো অল ফ্রেন্ডস, আজকে আমি আমটা আগে কেটে দিই, তারপর শাক কুচু করবো। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, চটপট করে দিই। এই গরমে আর মাংস কষা, মাছ কষা, মাছের কালিয়া, এক কারি কিছুই ভালো লাগছে না। ভালো লাগবে শুধু আম ডাল। তাই তো আমি আম কেটে নিলাম। সুন্দর করে মুসুর ডালটা করব। আর আজকে বরের কাছে জানি না ভালোবাসা পাবো না কথা শুনবো, জানি না। তো ডালটা তো সুন্দর করেই করবো। কাটা কমপ্লিট। এবার একটু মোটা মোটা করে বেগুন করবো। এই যে বেগুন কাটতে গেলে একটা সমস্যা, বেগুনের মধ্যে পোকা। এটা হবেই, বেগুনের মধ্যে পোকাটা হবে। তবে যেহেতু প্রেশারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম গাইস, তাই আমি আমটা প্রেশারে দিয়ে দিলাম, একবারে ফোড়ন দিয়ে দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি। ওরে বাবা, সর্ষে তেলে দিলেও ফোটে, শুকনো খোলায়ও ফোটে। সর্ষেটা ধর্ম, সবসময় ফুটে, ফটফট ফটফট ফুটতেই থাকে, ঠিক আবার মতো। আমি যেমন সবসময় ফুটি, এই দেখুন। এবার ফোড়ন হয়ে গেছে, এবার সুন্দর করে ডালটা ঢেলে দেব। তো আমি তো ভুলেই গেলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। শুকনো লঙ্কা আমার কাছে নেই, তো কি করবো, ভুলে গেছি। অনেক কিছু কুটে বেটে নিতে দেরি হচ্ছে, এক হাতে গোছাচ্ছি সব, সেই কারণে ওদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডিম ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন কাটা হয়ে গেছে। এবার শাকটা কুচবো, তার আগে ডিমটা দেখতে হবে কত দূর করে। এক হাতে রান্না করা, কোটা বাটা দিয়ে কি সমস্যা, যে ব্যক্তি করে সেই ব্যক্তি জানে। এত কিছু করার পরেও ভালোবাসাটা আমি পাবো না, ভালোবাসা দেবে না। আসার পরে যে কোনো একটা কথা নিয়ে ফল্ট দেখিয়ে আমাকে তো হাজার কষ্ট, মানে আমাকে উদ্ধার করে দেবে। এত কিছু সুন্দর করে রান্না করে দেবো, তারপর যখন দেবো এটা হয়নি ওটা হয়নি, এই শুনতে শুনতে আমার চুলে পাক ধরে যাবে জানি। ডিমটা উল্টে দিলে ডিম ভাজাটা মোটা লেয়ার করে ডিম ভাজা করছি। আমার প্রতিদিন আবার মোটা করে ডিমের লেয়ার দিলে বেশ ভালোবাসে খেতে, পাতলা পাতলা ডিমের লেয়ার ভালোবাসে। শাকে দেবো হচ্ছে ফোড়নে রসুন কুচি, লঙ্কা আর কালো জিরে ফোড়ন, এটা রেডি করলাম। এবার ওখানটা ভাজা, ডিমটা ভাজা হতে হতে একটু শাক কুচিয়ে নেবো। এবার ডিমটা যখন ভাজা হয়ে যাবে, বেগুন ভাজাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে বাকি শাক কমপ্লিট করে নেবো। তো এইভাবে যেই ব্যক্তি এক হাতে সমস্ত কিছু গুছিয়ে রান্না করে না, সেই ব্যক্তি বোঝে রান্না করাটা কতটা সস্তার কাজ। কিন্তু এই দুঃখ কেউ বুঝবে না। বা শাক যদি ঝিরিঝিরি করে না কুচে, একটু যদি বড় হয়েছে, তাতে যদি একটু লেগেছে, না সেখানেও হাজার কথা, হাজার কথা সারাদিনে শুনতেই হয় আমাকে। ওটা আর কি বলবো, খাই মাত্র দিনে 2 বার থেকে কি 3 বার, কথা যে কতবার শুনি তার কোনো ঠিকানা নেই। শাকটা খুব টাটকা।
আজকেই তুলেছি, আজকেই ভাজা করছি। টাটকা শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। অল ফ্রেন্ড অ্যান্ড অল মাই ফ্যামিলি, কি বলো, তাই তো? ডিম ভাজা কমপ্লিট। এবার আমি বেগুন ভেজে নেব। বেগুন ভেজে নেব। তেলের মধ্যে জল পড়লে ছিটি হয়, সেরকম কিছু দোষ আমার ভাগ্য। একটু দোষ হলে ছিটি 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 করে আওয়াজ হবে। এবার আমি বেগুনটা ঢেকে দেবো। ঢেকে দিলে না সত্যি খুব সুন্দর নরম এবং শক্ত হয় ভাজা, দারুণ লাগে। দেখি বেগুন ভাজাটা কতদূর হলো। সুন্দর, দেখো কতটা তেলে বেগুন ভাজলাম, তো কত তেল ছেড়ে দিয়েছে। একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবং নরম কতটা হয়েছে, দেখো সফট হয়ে গেছে। তো এই পাশে বেগুন ভাজা হতে হতে আমার ডালটা ওখানে হয়ে গেল। ডালটা নামাবো। তার সাথে আমার রান্নাঘরটা খুবই ছোট, বেশি যা বাসন ছিল সেগুলো আমি বেজে নিয়েছি। ডালটা নেমেই শাকটা ভাজবো, লাঞ্চ রেডি হয়ে যাবে। এবার ডালটা নেব। সেন্টটা যা বেরিয়েছে না খুব সুন্দর। এই সময় আম ডাল খেতে খুব ভালো লাগে। দারুণ। তো রান্নার পরে কড়াইটা যদি খুন্তি দিয়ে এরকম করে না কাটে না, বেশ মনটা ঠিক জমে ওঠে না, মনটা ভরে না। কী করলাম না এটা মনে হয়। বেগুন এত সুন্দর গলেছে যে কড়াইতে থাকতেই গলে যাচ্ছে, তাহলে মুখে দিলে কি হবে বলো? তো গাইস বলে দিও আমাকে কিন্তু, কেমন? এবার করবো শাক ভাজা। তো প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপরে দেবো রসুন ফোড়ন ও কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো এবং এটা সুন্দর করে দিয়ে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাক কুচনো শাক দিয়ে দেবো। দারুণ। আর রসুনের গন্ধটা কি ভালো লাগে, দারুণ লাগে। এবার পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো এবং শেষে নামানোর সময় একটু চিনি দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগে। তো শাক ভাজা রেডি, পুরো পারফেক্ট, পুরো সেন্ট বেরিয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এবার আমি শাকটা রান্নিয়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ, স্মেলটা যখন বেরিয়েছে না শাক ভাজা, দারুণ দারুণ। তো আজকে লাঞ্চ আমার রেডি, লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে দারুণ ভাজা। তো দেখুন শাক ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা প্রতিনিয়তই আমরা খাই, কিন্তু টক ডালটা খাচ্ছি আমি আজকে 1 বছর পর। একটা বছর অপেক্ষা করে থাকার পর, 365 দিন অপেক্ষা করে থাকার পর আজকে আমি টক ডাল খাচ্ছি। তাই টক ডালটা খেয়ে আজকে কেমন হয়েছে। ও যা গরম, সেন্টটা যা সুন্দর হয়ে গেল আজকে ফুচকার জল দিয়ে একদম দারুণ জমে ক্ষীর। দুপুরের খাবার জমে ক্ষীর। রোজ তো যদি এরকম ধরনের খাবার হয় আমি তো জাস্ট খুব খুশি। ফুচকার জল দিয়ে, তাই না? হয়ে গেল।